संसारज्ञाननाशनं प्रेमभक्ति प्रलम्बनं कृष्णभक्ति ततो भवेत् तस्मै श्री गुरवे नमः। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। रसराज महाभाव स्वरूपं गौरविग्रहं शचीपुत्रं विश्वम्भरं दयार्णवं भजामहिं। कृष्णाय गोपीनाथाय मदनमोहनाय च मदीशप्रणताय गोविंदाय नमो नमः। महाभावो परियोची राधे वृंदावनेश्वरी प्रेम भक्ति प्रदी देवी दधिके तं नमाम्यहम्। वृंदारण्यकली कुंज सज्जा शवाधिकारिणी राधा सखी हरि दुती बिंद नमोस्तुते। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। परम जयते श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमः। श्री तत्व विवेक कौमुदी श्री वैष्णव विवेक आमादेर आलोच्य विषय। गतकाल वैष्णवेर त्रिविध भेद आलोचित हयेछिल। वैष्णव भागवत एवं काष्णव। विष्णुर भक्त वैष्णव बलिया कथित हन, भगवत भक्त भगवत संग प्राप्त, कृष्णेर भक्त काष्ण संग प्राप्त। कृष्ण भक्त वैष्णव बलिया पवित हन। जय गोविंद। गोविंदेति मंगलम। कृष्ण भक्त तत्वदर्शी मते वैष्णव नामे अभिहित हन। रास पंचोध्याय आदिते আমরা দেখতে পাই এই বিষ্ণু শব্দের উল্লেখ। বিকিরিতং ভজবদবীরিদং চ বিষ্ণু, একথা আমি গতকাল আলোচনা করেছি। আরো জানিয়েছি বিষ্ণু ভক্তি বৈষ্ণবতা কলামাত্র, কিন্তু কৃষ্ণ ভক্তি বৈষ্ণবতা সম্পূর্ণ। विष्णु भक्ता विष्णु भक्ति भक्त विष्णु लोक प्राप्त है और कृष्ण भक्ति जोगी वैष्णव कृष्ण धाम प्राप्त है। विष्णु भक्तस्तु वंचितो प्रेम केली विलासनी, कृष्ण भक्तस्तु बंदितो कृष्ण प्रेम रसावनी। विष्णु भक्त प्रेम के लिए विलासी वंचित, जेहेतु विष्णु प्रेम विलासी नय, जेहेतु विष्णु प्रेम विलासी नहेन সেই জন্য তার ভক্তগণ প্রেম বিলাসী বঞ্চিত থাকেন। परंतु कृष्ण भक्त प्रेम रस पाने बंदित, कारण कृष्ण केवल प्रेम विलासी। कथाटा अप्रिय सत्य बटे। হয়তো অনেকে
ভালো মনে করছেন না, করেন না, কিন্তু এটা সত্য কথা। এটা তো তাৎপর্য, এটা সিদ্ধান্তের কথা। আমি তো যুক্তিপূর্বকই এই শব্দ প্রয়োগ করিয়াছি, যেহেতু বিষ্ণু প্রেমবিলাসী নহেন, সেই জন্য তার সেবকগণ প্রেমবিলাসে বঞ্চিত থাকেন। আর যেহেতু কৃষ্ণ প্রেমবিলাসী, সেই জন্য কৃষ্ণের ভক্তগণ প্রেমরস পানে বন্দিত চরণ হয়ে থাকেন। বিষ্ণু ভক্তোপি প্রেমার্তি ভবতি ভাগ্য দর্শনান পিবতি প্রেমরসং বৈ গৌর ভক্তয়া সদম। কৃষ্ণ ভক্তদের সৌভাগ্য দর্শন করত বিষ্ণু ভক্ত প্রেমার্থী হইয়া সে রস আস্বাদনে যত্ন করেন এবং গৌরভক্ত রূপে সেই প্রেম রস পান করেন। ভালো করে বুঝতে হবে যে কখনো কখনো বিষ্ণু ভক্ত প্রেমার্থী হয়ে কি করেন, কৃষ্ণ ভক্তদের সৌভাগ্য দর্শনে প্রেম আস্বাদনের চেষ্টা তাদের মধ্যে উদিত হয়। যেমন গোপীদের প্রেমবিলাস সৌভাগ্য দর্শন করিয়া লক্ষ্মী দেবী তা লাভ করবার জন্য বৃন্দাবনে আসিয়াছিলেন। কারণ কৃষ্ণের একটা মহা আকর্ষণ লক্ষ্মী আদি নারীগণে করে আকর্ষণ, আর লক্ষ্মী নারায়ণ আদি অবতারের হরে মন। লক্ষ্মীর মন যদি হরণ হয়, তাহলে বৈকুণ্ঠের অন্যান্য ভক্তদের মন হরণ হতে পারে। এই জন্য বলা হয়েছে কৃষ্ণ ভক্তদের প্রেম সৌভাগ্য দর্শন করত বিষ্ণু ভক্তগণ প্রেমার্থী হয়ে থাকেন এবং গৌরভক্ত রূপে সেই প্রেম রস পান করেন। গৌর সুন্দর ওই সমস্ত অবতারের ভক্তগণকে নিজ ধামে এনে তাদেরকে যোগ্যভাবে কৃষ্ণ প্রেম রস পান করিয়ে থাকেন। গৌরভক্ত রূপেই তারা প্রেম রস পান করবার সৌভাগ্য লাভ করেন। যেহেতু শ্রী গৌর সুন্দর প্রেম রস পান করেন, অপরকে পান করান। তস্মাৎ গৌড়ীয় ভক্তানাং পদাশ্রিত মহামতি পিত্বা প্রেম রসং সুখম ততো জাতু কৃতার্থতম। সেই কারণে মহামতি উদারমতি সাধক গৌড়ীয় ভক্তগণের চরণাশ্রয় মহাসুখী প্রেমরস পান করিয়া জীবনে কৃতার্থতা লাভ করুন। এই সংসারে যারা মহামতি উদারমতি সাধক আছেন, তারা গৌড়ীয় ভক্তগণের আনুগত্যে মহাসুখী এই কৃষ্ণ প্রেম রস পান করিয়া জীবনকে ধন্য করুন। যশৈকাশ্রয় মাত্রেণ কৃষ্ণ করোতি আত্মসাৎ প্রণতি স্তুতিভির নিত্যং
তং বৈষ্ণবং ভজাম্যহম। যার আশ্রয় মাত্রেই কৃষ্ণ আশ্রয়কারীকে নিজ সেবাযজ্ঞ করেন, নিত্যকাল প্রণতি স্তুতি সেবাদির দ্বারা আমি সেই বৈষ্ণবকে ভজন করি। বিশেষত্ব এই কি, যে বৈষ্ণবকে আশ্রয় করিলেই কৃষ্ণ তাকে আত্মসাৎ নিজের সেবাযজ্ঞ করেন। প্রণতি স্তুতি সেবাদির দ্বারা সেই বৈষ্ণবই আমাদের ভজনীয়। বৈষ্ণবের পূজ্যতা কোথা হইতে উদিত হল, তাই এখন আলোচিত হইতেছে। ভগবান পূজ্য, এই কথা শাস্ত্রের প্রসিদ্ধ ব্যাপার। আবার ভক্তও পূজ্য। ভক্ত কেন পূজ্য, তার জন্য এই শ্লোকের অবতারণা। যার আশ্রয় মাত্রে, যে বৈষ্ণবের সঙ্গ বলে, যে বৈষ্ণবকে আশ্রয় করিলে ভগবান তাকে নিজের সেবাযজ্ঞ করে নেন, তিনি তো অবশ্যই পূজ্য। প্রণাম স্তুতি সেবাদির মাধ্যমে তিনি সেব্য। শাস্ত্র বলিয়াছেন তার সেব্যতা ভগবানের ন্যায়, আবার ভগবান থেকেও অধিক। ভগবান নিজে মুখে বলেছেন, আমার ভক্ত আমারই মতো পূজ্য। আবার বলেছেন, আমার ভক্ত আমার থেকে অধিক পূজ্য। আমার ভক্ত আমার হইতে বড়, সেই প্রভু বেদে ভাগবতে কইল ধরো। অন্যান্য শাস্ত্রে এরকম বিচার দেখা যায় না, কিন্তু ভক্তি শাস্ত্রে দেখা যায়। ভগবানের শ্রীমুখ বচন থেকে এই সিদ্ধান্তিত হয়েছে। এবং কেন সিদ্ধান্তিত হয়েছে তার কারণ অন্বেষণ করে দেখা যাবে। বৈষ্ণবের পূজ্যতা ভগবানের পূজ্যতার সহিত ওতপ্রোতভাবে সম্বন্ধযুক্ত, অঙ্গাঙ্গী ভাবযুক্ত। বৈষ্ণব পূজা না করলে ভগবান প্রসন্ন হন না, আর ভগবত পূজা না করলে বৈষ্ণব প্রসন্ন হন না। তবে নীতি, বৈষ্ণবকে আশ্রয় করলেই ভগবত প্রিয় হয়ে থাকেন তিনি। এটা শাস্ত্রের বিষয়। একথা ভগবান গীতায় বলেছেন, মাংহি পার্থ ব্যাপাশ্রিত যে পিছু পাপ জানায়, স্ত্রী ও বৈশ্বাস তথা শদ্রাস তেপি জানতি পরাঙ্গতি। আমার ভক্তকে আশ্রয় করিলে সেই স্ত্রী হোক, শূদ্র হোক আর বৈশ্য হোক, সেও পরমগতি প্রাপ্ত হয়। বৈষ্ণবের আশ্রয় করিলে ভগবান তাকে অবশ্য স্বীকার করেন। এই জন্য বৈষ্ণব নিত্যকালের জন্য ভগবানের ন্যায় পূজ্য। কৃষ্ণ পেষ্টঞ্চ তচ্চিত্তং তদ প্রেমৈক পরায়ণম তদা ক্লিষ্ট সুধর্মাঢ্যং বৈষ্ণবং তং নমাম্যহম। শ্রীকৃষ্ণের প্রিয়তম, তার হৃদয় স্বরূপ, তার প্রেম পরায়ণ, তার অক্লিষ্ট ধর্ম সম্পন্ন বৈষ্ণবকে আমি প্রণাম করি। বৈষ্ণব কেমন? কৃষ্ণের প্রিয়তম,
প্রিয় পদার্থের মধ্যে তিনি প্রিয়। ভগবান আদি পুরাণে বলেছেন, স্কন্দে পুরাণাদি বলেছেন, হে পার্থ, অন্য দেবতাকে ভজন করিও না, বৈষ্ণবগণকে ভজন করো। বৈষ্ণবে আমার প্রিয়তম। অতএব বৈষ্ণব বলেন কৃষ্ণের প্রিয়তম, তার হৃদয় স্বরূপ, সাধব হৃদয়াঙ্গজম ইত্যাদি বাক্য থেকে এই প্রমাণিত হয়। ভগবান বলেছেন সাধুগণ আমার হৃদয় স্বরূপ, আর তৎপ্রেমৈক পরায়ণম, তার প্রেম পরায়ণ। ভগবানের প্রেম পরায়ণ এইটুকু মাত্র নয়, আবার তার সঙ্গে সঙ্গে তার অক্লিষ্ট ধর্ম সম্পন্ন। তিনি সর্বতভাবেই কৃষ্ণ পরায়ণ। তার প্রীতির জন্য তিনি কি না করতে পারেন। অতএব অক্লিষ্ট ধর্ম শ্রী বৈষ্ণবকে আমি প্রণাম করি। চৈতন্যদেব বলেছেন, অতএব বৈষ্ণব সেবা পরম উপায়, যাইতে অচিন্ত কৃষ্ণ পাদ পদ্ম পায়। হরিদাস ঠাকুরের সম্বন্ধে বলেছেন, কুলীন গ্রামের ভাগ্য কখনো না যায়, শুকুর চড়ায় ডোম সেও কৃষ্ণ গায়। হরিদাস ঠাকুরের সম্বন্ধে সেখানকার ডোম পর্যন্ত হরিকৃষ্ণ কীর্তনের অধিকারী। বৈষ্ণব বর্ণবাচ্যপি পুনাতি ভবনত্রয়ম। পদ্মপুরাণে বলেছেন, বৈষ্ণব বর্ণবাচ্য হইল, অর্থাৎ চতুর্বর্ণের বহির্ভূত হইল, অন্তর্যোগ হইল, তিনি মহাপবিত্র। ভগবান তার শ্রেষ্ঠতা গান করেছেন। প্রহ্লাদাদি মহাজনগণ তাদিশ বৈষ্ণবের শ্রেষ্ঠতা গান করেছেন। ভগবানের যত শক্তি আদি আছে, সেই শক্তি অপেক্ষা ভক্ত বৈষ্ণবের শ্রেষ্ঠতা তিনি নিজে মুখী গান করেছেন। ন তথা মে প্রিয়তমাত্মজনীন শঙ্কর ইত্যাদি শ্লোকেও বলেছেন, ভক্ত আমার প্রিয়তম। ভক্তের পূজক আমার প্রিয়তম। ভগবান এই কথাও বলেছেন, এ পার্থ, যারা আমার পূজা করে তারা আমার ভক্ত বটে, তারা আমার প্রকৃত ভক্ত নয়, কিন্তু আমার ভক্তের যারা ভক্ত তারা আমার ভক্ততম, ইয়াতে কোনো সন্দেহ নাই। এই জন্য বৈষ্ণব শব্দটা কত গুরুত্বপূর্ণ। জগতে শৈব শাক্ত আদি এরা বিষ্ণু প্রিয়তা লাভ করিতে পারে নাই। শিবের ভক্ত হয়ে, সূর্যের ভক্ত হয়ে, গণেশ কালীর ভক্ত হয়ে প্রিয়তা লাভ করিতে পারে নাই। কিন্তু বিষ্ণু ভক্ত এত প্রিয়তা লাভ করিয়াছেন, বিষ্ণু কৃষ্ণের এত প্রিয়তা লাভ করিয়াছেন, এজন্য বৈষ্ণব তাকে স্বীকার করেন, ভগবান তাকে পেতে পারেন না। এরও অনেক প্রমাণ আছে। ভগবান ভক্ত চেয়েছেন, ভক্ত তাকে স্বীকার করেছেন, বৈষ্ণবের কথাকেই ভগবান শ্রেষ্ঠ করে তোলেন, এও প্রমাণ পাওয়া যায়। সেই জন্য এই বৈষ্ণব বিবেক আলোচিত হল। গুরুত্ব বিবেক আলোচনার পরে বৈষ্ণব বিবেক আলোচনা করা।
অশেষ বিশেষে ধর্মের বিচার করা হলো। এগুলি তর্কমাত্র নয়, সিদ্ধান্তপূর্ণ। আমি যথাযোগ্য শাস্ত্র প্রমাণ দিয়েই কথাগুলি আলোচনা করেছি। আমার এই কথা শুনে অনেকে মন খারাপ করতে পারে, কিন্তু মন খারাপ করার কিছু নাই। যে বিষ্ণু ভক্ত প্রেম কেলিবিলাসে বঞ্চিত, মিথ্যা নয়, সত্য ঘটনা। কিন্তু কৃষ্ণ ভক্ত প্রেমরস পানে ধন্য জীবন। তবে কি তারা চিরকাল অধন্য হয়ে থাকবে? না। তারা যদি গৌর ভক্তের সঙ্গ করে, তাহলে গৌর ভক্তের সঙ্গে প্রেম রস পান করিতে পারেন। গৌর আর গৌর ভক্তদের কাজই আছে প্রেম রস পান, প্রেম রস দান। গৌর সুন্দরের অন্য কোনো কাজ নাই। কৃষ্ণ রস, কৃষ্ণ প্রেম রস পান ব্যতীত তার অন্য কোনো কাজ নেই। আর গৌর ভক্তদেরও কৃষ্ণ রস পান এবং দান ব্যতীত অন্য কোনো কীর্ত নাই। যত কীর্ত ওই দুই কাজের জন্য। যদি বলেন কৃষ্ণ ভক্ত প্রচারাদি করেন, ওই কাজের জন্য, দান করার জন্য, জীবকে কৃষ্ণোন্মুখ করবার জন্য, কৃষ্ণ প্রেম রস পান করানোর জন্যই তারা প্রচার করেন। অর্থ সংগ্রহের জন্য যারা প্রচার করেন তারা ধূর্ত, তারা বঞ্চিত, তারা ঠিক প্রচার না। গৌড়ীয় হয়ে গৌড়ীয়দের কাজই আছে তারা নিজে পান করবে, অপরকে পান করাবে। আমার কথা না, চৈতন্যদেবের আদেশ, জন্ম সার্থক করি করো পরোপকার। তুমি আগে কৃষ্ণ প্রেম রস পান করো, অপরকে করাও। ভারতবর্ষে হইল মনুষ্য জন্মধার, জন্ম সার্থক করি করো পরোপকার। অতএব দ্বারা সিদ্ধান্ত হয়েছে, গৌর এই জগতে এসে কৃষ্ণ প্রেম ছাড়া অন্য কিছু পান করিয়েছেন? কাউকে কিছু বলেছেন? কোনো উপদেশ করেছেন? তিনি কি পাঁচবিংশালী ধর্মের কথা বলেছেন? কখনোই। তার একটাই কথা, তোমরা যদি আমাকে ভালোবাসো কৃষ্ণ গান করবে, আর কিছু গাইবে না। আমার প্রতি তেনাও যদি তাকে সবাকার, তবে কৃষ্ণ ব্যতিরিক্ত না গাইবে আর। আর নিত্যানন্দাদির দ্বারা এই প্রচার করিয়াছেন, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। তাদেরকে উপদেশ করেছেন, নিজে বলবে, অপরকে ইয়াই বলাবে, ইয়া ছাড়া আর কিছু বলবে না, বলাবে না। এত বড় কথা। চৈতন্য ভাগবতের কথা কত গুরুত্বপূর্ণ, শিহরণের কথা। যে মহাপ্রভু বলছেন, তোমরা এর বেশি কিছু বলবে না, কৃষ্ণ বলবে, লোককে বলাবে, এর অতিরিক্ত কিছু বলবে না, বলাবে না। তাহলে চৈতন্যের কাজ কৃষ্ণ প্রেম রস আস্বাদন এবং জগতে জীবকে দান করা। আর চৈতন্যের ভক্তগণেরও কাজ ওই দুটি, নিজে পান করা, অপরকে পান করানো। পান করানোর জন্য যে প্রস্তুতি, সেটা তারা নিয়ে থাকেন, স্বাভাবিক। তাদের পাত্রতাও তারা দান করেন। এই চৈতন্যের ভক্তগণ ঘুরে ঘুরে জীবের মধ্যে পাত্রতা সৃষ্টি করে প্রেম দান করে ধন্য করেন। কর্তব্য, প্রেম ধর্মে দীক্ষা দিবে, তারা অন্য কোনো দীক্ষা দিবে না, কোনো অন্য মন্ত্রে দীক্ষা দিবে না, তারা কোনো অবতার মন্ত্র দান করবে না।
এটা চৈতন্যের নির্দেশ, চৈতন্যের উপদেশ থেকে আমরা এটা জানব। মানুষের ভিতরে আজকাল অনেক কিছু অবিলত প্রবেশ করছে না, একই মন্ত্র দান করবে, কৃষ্ণ মন্ত্র, কৃষ্ণ প্রেম সাধনার মন্ত্রই দান করবে, অন্য কোনো মন্ত্র দিবে না। চৈতন্যদেবের আজ্ঞা যেমন কৃষ্ণ বিনা আর কিছু বলবে না, অবারকে বলাবে না, তেমনি কৃষ্ণ মন্ত্র বিনা অন্য কোনো মন্ত্র দিবে না, আর নিজে জপ করবেও না, নিবেও না। এই জন্য বলা হয়েছে শ্রীকৃষ্ণের প্রিয়তম, তার হৃদয় স্বরূপ, তার প্রেম পরায়ণ, তার অক্লিষ্ট কর্মা, এই প্রেম প্রধান রূপ অক্লিষ্ট কর্মা যে বৈষ্ণব, আমি সেই বৈষ্ণবকে প্রণাম করি। তিনি প্রসন্ন হন, তার প্রসন্নতায় ভগবানের প্রসন্নতা। কেবল গুরুই পূজ্য না, গুরুর সঙ্গে সঙ্গে বৈষ্ণব পূজ্য। কারণ এই সংসারে কোথাও বলেছেন গুরু বৈষ্ণব আমাদের পূজ্য মান্য। গুরু পূজার দিনে শুধুমাত্র গুরুই পূজনীয় নয়, গুরুর সঙ্গে গুরু বৈষ্ণব সকলেরই পূজা করা কর্তব্য। এটাও শাস্ত্রের বিধান। বৈষ্ণব সর্বত্র পূজ্য। ও কোথায় না, স্বর্গে পর্যন্ত বৈষ্ণব পূজ্য। স্বর্গমত্ত পাতালে বৈষ্ণব পূজ্য সর্বত্র। আর তাদের বৈষ্ণবের পূজা দ্বারা ভগবান প্রসন্ন হন। ভগবান পর্যন্ত বৈষ্ণবের পূজা করিয়া থাকেন। ভগবান তিনি দেখেছেন নিজে হাতে বৈষ্ণব পূজা করিয়েছেন, বৈষ্ণব সেবা করেছেন। একবার ঈশ্বরপুরী নবদ্বীপ আসলে তিনি তাকে কিভাবে যে সেবা দিয়েছেন, ঈশ্বরপুরী ভুলে গেছেন। শেষমেশ তিনি বলে বসলেন, নিমাই তোমাকে মন্ত্র দেব কি কথা, আমি তোমাকে প্রাণ পর্যন্ত দিয়ে দেব। তুমি আমার কাছে মন্ত্র চাচ্ছ, আমার প্রাণটাও আমি তোমাকে দিয়ে দেব। চিন্তা করো কি সেবা দিয়েছেন। তখন তো দীক্ষা নেননি, দীক্ষা নেওয়ার আগেই ঘটনা। তাহলে দীক্ষা নেওয়ার পরেও তিনি বৈষ্ণব সেবা করেছেন, সারা জীবন বৈষ্ণব সেবা করেছেন। যে সমস্ত বৈষ্ণবগণ রথযাত্রায় নৃত্য করবে বা গুন্ডিচা মন্দির মার্জনা করবে, মহাপ্রভু আগেই তাদেরকে মালা চন্দন পরিয়ে সাজিয়ে দিয়েছেন। তার মানে তাকে আশীর্বাদ করে দিয়েছেন। তিনি কত ভালোবাসেন দেখুন। গুরু তিনি, জগৎগুরু, তিনি সকলের কাছ থেকে মালা পূজা নেবেন, কিন্তু তা মানে আগেই তিনি সকলকে পূজা দিচ্ছেন। কারণ যেরা ভগবানের সেবক, এরা ভগবানের সেবা করতে যাচ্ছে, এদেরকে সাজিয়ে দেওয়া হোক। যে ভগবানের সেবক তাকে মালা চন্দন পরানো হোক। আমরা তো দেখে অবাক হয়ে যাই। সকালবেলা উঠে নৃত্য গীত করে মহাপ্রভু আগেই মালা চন্দন পরিয়ে হাতে একটা করে ঝাঁটা দিয়ে দিয়েছে। আর একটা ঘর তো পরেই এনেছেন, হাতে ঝাঁটা দিয়ে দিয়েছেন। 100 সম্বর্ধনী ভক্তদের হাতে তুলে দিলেন, নাও চলো। বলে ঝাঁটা হাতে করে দিতে হবে? হ্যাঁ। ছিলেন কোথায়? গম্ভীরায়। আর সেখান থেকে তিনি ঝাঁটা হাতে করে ভক্তদের নিয়ে নিজেও ঝাঁটা হাতে করে চললেন সেই গুন্ডিচা মন্দিরে। রথযাত্রায় তেমন সর্বতভাবে
ভক্তদেরকে সাজিয়ে দিয়েছেন। বৈষ্ণব সেবা তিনি নিজে করেছেন। হরিদাস ঠাকুরের সৎকার নিজে করেছেন। তার মহোৎসবে নিজেই পরিবেশন করেছেন। তিনি বৈষ্ণবদের পাতে অন্ন ব্যঞ্জন পরিবেশন করেছেন। এই জন্য তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন, গুরুদেবের কাজ কি? গুরুদেবের কাজই হচ্ছে চতুর্বিধ শ্রী ভগবত প্রসাদ, সাধান্য তৃপ্তান হরিভক্ত সংঘান কীর্তৈব তৃপ্তিং ভজত সদৈব বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। গৌর সুন্দর এই জগতে বৈষ্ণবগণকে মানে গোলক বৃন্দাবনের বৈষ্ণবকে প্রকাশ করেছেন। তার একটা বিশেষ অবদান, তিনি কৃষ্ণ প্রেম প্রদান করেছেন তো ঠিকই, আর বৈষ্ণব এনেছেন কোথা থেকে? গোলক বৃন্দাবন থেকে। আর যারা অন্য জায়গার থেকে এসেছেন তারাও তাদের সঙ্গে কৃষ্ণ প্রেম রস আস্বাদন করেছেন, বলেছেন তোমরা এই দলে থাকো, এই সব কাজ করবে। তাদেরকেও যোগ্যভাবে প্রেম রস ওই ভক্তদের সঙ্গে আস্বাদন করিয়েছেন। এই জন্য বৈষ্ণব সিদ্ধান্ত আলোচিত হলো। বৈষ্ণব সেবার মহত্ব শাস্ত্রে গান করেছেন, মহাপ্রভু নিজে আচরণ করে দেখিয়েছেন। অতএব আমাদেরও কর্তব্য বৈষ্ণব সেবা। সর্বতভাবে বৈষ্ণবের প্রিয় হলেই কৃষ্ণের প্রিয় হওয়া যাবে। এই জন্য বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন, কৃষ্ণদাস হইতে যার চিত্তে আছে অভিলাষ, সে বুঝুক কৃষ্ণের মঙ্গলময় দাস। যিনি কৃষ্ণদাস হতেছেন তিনি কৃষ্ণের মঙ্গলময় দাসগণেরই সেবা করুন, ভজন করুন। গোবিন্দ মঙ্গলম, ভগবান প্রসন্ন হন। এরপর আমাদের আলোচ্য বিষয় হল সাধ্য বিবেক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম